নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। তাও আমার একটু সর্দি হয়েছে, কিন্তু তাও আমি ভালো আছি। মানে আমাকে ভালো থাকতেই হবে। তো আমি সকাল থেকে কি আমি করি সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে মশারির ভেতর থেকে ওখানে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর যে ঠাকুরকে প্রণাম করলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। মানে ছিলেন আমার চণ্ডীমা, তারপরে আমার গুরুদেব রামকৃষ্ণদেব, সারদা মা এবং বিবেকানন্দজি, এবং তার সাথে ছিলেন আমার গোপু সোনা। তো সকলকে প্রণাম করে নিয়ে আমি মশারির থেকে বেরিয়ে পড়ে, মানে বিছানা থেকে বেরিয়ে পড়েছি। আর আমার ছেলে আর ছেলের বাবি দেখো কী সুন্দর জড়াজড়ি করে ঘুমোচ্ছে। তো এরপর ওখান থেকে বেরিয়ে আমি পর্দা টর্দা চড়িয়ে নিয়ে কলগেট ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম আমি আমার রুমের বাইরে, যেখানটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে প্রচুর গাছপালা রয়েছে। এখানে ঘুরে ঘুরে আমি একটু ব্রাশটা করে নিই। তো আমার এই বাড়ির চারিপাশটা এত ভালো লাগে, আমার কি বলবো, মানে প্রচুর গাছপালা, তো ওই জন্য আমার খুব ভালো লাগে। আর এই যে একদম ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে আমি একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি চলে যাব আমার মাটির ঘরে। তো এখানটা আমার খুব ভালো লাগে। আর অনেকে ভাবতে পারো যে এত ঢং করে বলার কি আছে, কারণ আমার হচ্ছে, কেন বলি, কারণ আমার যেমন ঘর আমার সেটাই ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে আমার চারপাশের পরিবেশটা। তো এখানে মুখ টুক ধুয়ে নিয়ে আমি চলে গেলাম ওই ঘরে গিয়ে আমি কি করলাম চলো দেখিয়ে দিই। সকালে ঘুম থেকে উঠে আমি লেবু মধুর জল খেয়ে নিই, কারণ আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। এই সমস্যাটা আমার অনেক দিন ধরে হচ্ছে। তো এটা খাওয়ার পরে অনেকটাই আমি ভালো আছি। তার জন্য আমি এখানে চুল টুল সব কিছু একদম ছাড়িয়ে নিয়ে তারপর চলে গেলাম ওই ঘরে গিয়ে আমি মধু লেবুর জল, একটু হালকা হাত ছোঁয়া গরম জল করে তার সাথে মধু লেবু দিয়ে ওটা আমি আগে খেয়ে নিই। আর আমি, অনেকে ভাববে যে এরকমভাবে কেন খাচ্ছ, এটাকে মেন্ডকাসন বলে। তো এরকমভাবেই বসে খেলে নাকি ওটা খুব ভালো। ওটা আমি ভিডিওতে দেখেছি, তারপর থেকে আমি ওটা ফলো করি। তো এখানে আমি করে নিলাম মধু লেবুর জল, তারপরে আমি খেয়ে নিলাম। তা করতে করতে দেখছি আমার বেটু সোনা উঠে চলে এসেছে। তো আমার বেটু সোনা এসে গেল, এরপরে মায়ের কোলে উঠে পড়েছে ও। তারপরে মা ওকে ব্রাশ করানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ও তো কিছুতেই করবে না। কিন্তু আমি বলছি ওকে করতেই হবে। তো এই নিয়ে যুদ্ধ চলতে থাকে সকালবেলা। এরপর রয়েছে প্রচণ্ড পরিমাণে প্রচুর কাজ, যেগুলো একে একে হতে থাকবে। তো এইটুকুই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর এটা ছিল আমার প্রথম ব্লগ ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা সব সময় আমার পাশে থাকবে, যাতে আমি খুব ভালোভাবে প্রতিদিন তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে থাকি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। প্লিজ ভিডিওটা তোমরা সবাই মিলে দেখবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। কমেন্ট করতে একদম ভুলবে না, ভালো লাগলেও করবে, খারাপ লাগলেও করবে, নাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো এই ছিল আমার প্রথম ভিডিও। অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্তই রইলো আমার ভিডিও। টাটা।